আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাবে ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করতে হয় সে নিয়ম আলোচনা করার চেষ্টা করব। তো ডেবিট ক্রেডিট নির্ণয়ের যেহেতু বিভিন্ন হিসাবের বিভিন্ন নিয়ম রয়েছে, তাই ব্যাপক একটা বিষয়, সেজন্য আমি কয়েকটা পর্বে ভাগ করেছি। আজকে পর্ব 1, আমি অল্প অল্প করে আলোচনা করব যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। তো শুরুতে একটি বিষয় বলি, আজকের আলোচনার শিখন ফল, অর্থাৎ আজকের পাঠ শেষে আমরা আলোচনা শেষে যা যা শিখতে পারবো। লক্ষ্য করি, এই যে হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয় পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে, কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয়, এবং লেনদেন হতে ডেবিট ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করতে পারবে। চলো শুরু করা যাক। এই যে হিসাবের বিভিন্ন প্রকার হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী। তো আমরা জানি হিসাব 5 প্রকার। হিসাব কত প্রকার? 5 প্রকার, যথাক্রমে সম্পদ হিসাব, ব্যয় হিসাব, আয় হিসাব, দায় হিসাব এবং মালিকানা সত্ত্ব হিসাব। 5 প্রকারের হিসাব। তো হিসাব যেহেতু 5 প্রকার, সেজন্য ডেবিট ক্রেডিট নির্ণয়ের পদ্ধতিও আলাদা আলাদা। সেক্ষেত্রে সম্পদ এবং ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হয়, আর এই নিচের 3টা যদি বৃদ্ধি পায় ক্রেডিট, আর হ্রাস পেলে ডেবিট হয়। তো যাই হোক, আমরা এখন একটা একটা করে আলোচনা করব। প্রথমে সম্পদ হিসাব। সম্পদ হিসাব বলতে কি বুঝি? সম্পদ হচ্ছে আমার ব্যবসায়ের যেগুলি আছে এবং যেখান থেকে আমরা সুবিধা পাই, যেমন স্থায়ী সম্পদ হতে পারে, চলতি সম্পদ হতে পারে। সম্পদ হিসাব যদি বাড়ে বা বৃদ্ধি পায় তাহলে ডেবিট হবে। সম্পদ হিসাব যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? ডেবিট হবে। আর সম্পদ হিসাব যদি কমে যায় বা হ্রাস পায় তাহলে ক্রেডিট হবে। বিষয়টি আবারও বলছি, সম্পদ হিসাব বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট বা কমে গেলে ক্রেডিট। এবার আসি ব্যয় হিসাব। ব্যয় হিসাব আর সম্পদ হিসাবের নিয়ম এক। সম্পদ হিসাব যেমন বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট হয়, ঠিক অনুরূপ ব্যয় হিসাবও যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হবে, আর যদি কমে যায় তাহলে ক্রেডিট হবে। ব্যয় হিসাব বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। এবং সম্পদ হিসাবও বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। তো এই হচ্ছে সম্পদ আর ব্যয় হিসাব, তাই না? এবার এরপরে আসি দায় হিসাব। দায় বলতে বোঝায় আমার কাছে যারা টাকা পাবে, এক কথায় যেগুলো পরিশোধ করতে হবে সেগুলি তো দায়। তো দায় কিন্তু ডেবিট ক্রেডিট নিয়ম হচ্ছে এই সম্পদের বিপরীত। অর্থাৎ সম্পদে কি করেছিলাম? বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। আর দায় হিসাবে বৃদ্ধি পেলে ক্রেডিট, কমে গেলে ডেবিট। এই যে লক্ষ্য করি, দায় হিসাব যদি হ্রাস পায় তাহলে ডেবিট, যদি কমে যায় তাহলে ডেবিট। আর দায় হিসাব যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট। বিষয়টা আবারও বলছি, দায় যদি কমে যায় তাহলে ডেবিট, দায় যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট। তাহলে কি সম্পদের বিপরীত না? কিছুক্ষণ আগে সম্পদ হিসাব যখন আমরা করেছি তখন তো দেখেছি নিয়মে বলা আছে বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। কিন্তু দায় উল্টা, হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট। এবার আসি আয় হিসাব। তো আয় এবং দায় ডেবিট ক্রেডিট নিয়ম এক। যদিও আয় হচ্ছে ব্যবসায়ের যে মুনাফা, ব্যবসায়ের যে অর্জিত মুনাফা, সেটি হচ্ছে আয়। তো আয় হিসাবের মধ্যে আমাদের বিভিন্ন প্রাপ্ত সুদ, প্রাপ্ত বাড়ি ভাড়া, প্রাপ্ত শিক্ষানবিশ সেলামি, এগুলি রয়েছে, তাই না? প্রাপ্ত বিনিয়োগের সুদ। তো আয় যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট, আর যদি কমে যায় তাহলে ডেবিট। দায়, আয় এবং মালিকানা সত্ত্ব, এই 3টে হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়ম এক। বৃদ্ধি পেলে ক্রেডিট, কমে গেলে ডেবিট। অর্থাৎ যদি হ্রাস পায় বা কমে যায় তাহলে ডেবিট, আর যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট। আয় হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট।
এই হচ্ছে আয় হিসাব গেল। এবার সবার শেষে দেখব মালিকানা সত্ত্ব হিসাব। কিছুক্ষণ আগে বলেছিলাম হিসাব 5 প্রকার, তাই না? সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব। তো সবার শেষে মালিকানা সত্ত্ব। তো মালিকানা সত্ত্ব আর দায় যদিও আলাদা, মালিকানা সত্ত্ব হচ্ছে ব্যবসায়ের মালিকের সত্ত্ব। মালিকের যেটুকু অংশ ব্যবসায়ের দাবিদার মালিক সেটুকু হচ্ছে মালিকানা সত্ত্ব। যেমন মূলধন মালিকানা সত্ত্ব, তাই না? তো মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট, আর যদি হ্রাস পায় তাহলে ডেবিট। মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট, আর বৃদ্ধি পেলে ক্রেডিট। বিষয়টি আবারও বলছি, লক্ষ্য করি। মালিকানা সত্ত্ব, দায় এবং আয় এই তিনটার নিয়ম এক। দায় এবং আয় কিছুক্ষণ আগে দেখেছি, যেমন বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, হ্রাস পেলে ডেবিট হবে। ঠিক অনুরূপ মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট এবং বৃদ্ধি পেলে ক্রেডিট। এইগুলি হচ্ছে আমাদের এই ডেবিট ক্রেডিট পক্ষ নির্ণয়ের 5 প্রকারের যে হিসাব ছিল, সম্পদ, ব্যয়, আয়, দায় এবং মালিকানা সত্ত্ব, তার ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়ম। আচ্ছা, সবার শেষে আমরা আরেকবার সামারি দেখি। সামারিতে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই, এই যে সামারি আমি দেখাচ্ছি, হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়ম, সম্পদ হিসাব এবং ব্যয় হিসাব, এই দুইটার নিয়ম একরকম দেখলাম না? আর আয়, দায়, মালিকানা সত্ত্ব হিসাব এই তিনটা নিয়ম এক, সেজন্য ব্র্যাকেট দিয়ে আলাদা করে রেখেছি। সম্পদ এবং ব্যয় হিসাব বৃদ্ধি পেলে কি ডেবিট, হ্রাস পেলে কি ক্রেডিট, কিছুক্ষণ আগে দেখেছি। সম্পদ হিসাব আর ব্যয় হিসাব বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, মনে রাখবো। আয়, দায় এবং মালিকানা সত্ত্ব এই তিনটা আবার ওইটার উল্টা, হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট। এই হচ্ছে আমার এই হিসাবের ডেবিট ক্রেডিটের পক্ষ নির্ণয়ের নিয়ম। তো পরবর্তী ক্লাসে আমি বিভিন্ন লেনদেনের উদাহরণের মাধ্যমে কিভাবে ডেবিট ক্রেডিট পক্ষ নির্ণয় করা যায় তা আলোচনা করব। আজকে মূলত আমি নিয়মটা আলোচনা করেছি। তো আজকে এই পর্যন্ত। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।